ওয়েলকাম অক্সিজেন টাইম চ্যানেল। প্রেজেন্টস। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের মাটিতে অপমানিত হয়ে রক্তাক্ত অবস্থায় ফিরছিলেন, তখন তিনি ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কষ্টের সাথেই রয়েছে শান্তি। মক্কায় একের পর এক অত্যাচার, উপহাস, বর্জনা, নির্যাতনের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ থেকে পিছিয়ে আসেননি। তিনি জানতেন তিনি যে সত্যের পথে আছেন। সেই পথ কতটা কঠিন হলেও শেষ পর্যন্ত বিজয় অবধারিত। কিন্তু যখন মক্কায় মানুষরা বারবার প্রত্যাখ্যান করলো, তখন নবীজি সাল্লাল্লাহু নতুন আশার আলো খুঁজতে গেলেন তায়েফ শহরে। তিনি ভেবেছিলেন হয়তো এই শহরের মানুষ হৃদয় দিয়ে সত্য গ্রহণ করবে। কিন্তু কি হলো? তায়েফের নেতারা শুধু তার কথার প্রত্যাখ্যান করলো তাই নয়, বরং তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে শহরের বাচ্চাদের, পাগলদের ও দাসদের দিয়ে পাথর ছুঁড়তে বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রক্তাক্ত, ক্লান্ত অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের বাইরে একটি বাগানের ছায়ায় আশ্রয় নিলেন। এই সময় তার মাথায় ঘুরপাক খাচ্ছিল মানুষের এত অবমাননা, অবিশ্বাস, অপমান। তিনি দুঃখ ভরাক্রান্ত হৃদয় আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি আমার শক্তি, দুর্বলতা, আমার অসহায়ত্ব এবং মানুষের কাছে আমার তুচ্ছতা সম্পর্কে তোমার কাছে অভিযোগ করছি। তবে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, তবে আমি কিছুতেই পরোয়া করি না। তোমার সন্তুষ্টি আমার কাম্য। এই জায়গায় অনেকেই ভেঙে পড়ে। ক্ষোভ, হতাশা, প্রতিশোধ এসব মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এই কষ্টের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমত। তিনি বিশ্বাস করতেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। এই প্রতিশ্রুতি কেবল শব্দ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে দেয়া বাস্তবতা। এই কষ্ট, এই ধৈর্যের পরিণতিতেই বদলে গেল ইতিহাস। মদিনার দরজা খুলে গেল মুসলমানদের জন্য। ইসলামের বিজয় আসলো। তিনি যাদের জন্য কাঁদলেন, তার একদিন ইসলামের পতাকা হাতে বিশ্ব জয় করলো। কষ্ট আসবেই, জীবনে দুঃখ, ব্যর্থতা, অপমান অবধারিত। আল্লাহ নির্বিচারে দেখছেন প্রতিটি কষ্ট, প্রতিটি চোখের জল, প্রতিটি প্রার্থনা তিনি শুনছেন। ধৈর্য আর ভরসা দেরি হতে পারে, কিন্তু আল্লাহ কখনো তার বান্দার আশা ভঙ্গ করেন না। ভালোবাসার পরিণতি, যারা মানুষের জন্য ভালো চায়, আল্লাহ তাদের সাফল্য দেন। আপনার জীবনেও যদি তায়েফের মতো কোনো কঠিন মুহূর্ত আসে, মনে রাখুন কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। তোমরা নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের শোকে অন্ধ হয়ে গিয়েছিলেন, তবু আল্লাহর রহমতের প্রতি ভরসা হারাননি। অবশেষে ইউসুফ আলাইহিস সালাম ফিরে এসেছিলেন। এই বাণী আমাদের বলে, জীবনের অন্ধকার সময় হতাশ না হয়ে ধৈর্য ধরতে হবে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে যাওয়ার পর ইয়াকুব আলাইহিস সালামের জীবন এক গভীর বিষাদের মধ্যে ডুবে গেল। প্রতিদিন প্রতীক্ষা করতেন প্রিয় ছেলের ফিরে আসার। এত কান্না করতেন, এত গভীর শোকগ্রস্ত ছিলেন যে একসময় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। তিনি অন্ধ হয়ে যান। কিন্তু তিনি কখনো হতাশ হননি, আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নেননি। তিনি সবসময় বলতেন, আমি আল্লাহর কাছে আমার দুঃখ বেদনা নিবেদন করি, আর আমি আল্লাহর পক্ষ থেকে এমন কিছু জানি যা তোমরা জানো না। তিনি জানতেন আল্লাহ কখনো অন্যায়ের পক্ষপাতী নন। তিনি জানতেন আল্লাহর পরীক্ষা কঠিন হলেও ফলাফল হবে মধুময়। এই বিশ্বাস, এই ধৈর্য, এই অনরতা একজন সচিত্র মুমিনের জীবনের প্রকৃত নমুনা। বহু বছর পর আল্লাহর অশেষ কৃপা পরিকল্পনা ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়ে ওঠেন, তার ভাইয়ের ভুল স্বীকার করে। আর আল্লাহর নির্দেশে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে খবর পাঠান। যখন ইউসুফ আলাইহিস সালাম এর জামা এনে ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপর রাখা হলো, তিনি অলৌকিকভাবে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। পুত্র, পিতা ও পরিবার একত্রিত হলো পূর্ণ ভালোবাসার আনন্দের মধ্য দিয়ে। ধৈর্য হারাবে না, কোনো কিছুই চিরস্থায়ী নয়, দুঃখও নয়। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন। আশা কখনো শেষ হয় না, এমনকি অন্ধকারতম মুহূর্তে আল্লাহর রহমতের আশা রাখো। পরীক্ষা জীবনের অংশ। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের মতো মহান নবীর জীবনেও কষ্ট এসেছে। আমাদের জীবনে পরীক্ষাগুলো তাই স্বাভাবিক।
দোয়ার শক্তি অপরিসীম। ইয়াকুব আলাইহিসসালাম কখনো দোয়া করা বন্ধ করেনি। তার কান্না, দোয়া আর ভরসায় তাকে বিজয়ের দিকে নিয়ে গেছে। জীবনে কখন এমন সময় আসতে পারে যখন আপনি সব দিক থেকে ভেঙে পড়বেন, স্বাস্থ্য, সম্পর্ক, অর্থ, সম্মান, সবকিছু হারিয়ে যাওয়ার মতো মনে হবে। তখনই মনে রাখুন এই কাহিনী। যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত নিরাশার কোনো কারণ নেই। ধৈর্যের ফল কখনো বিফলে যায় না। থ্যাংকস ফর ওয়াচিং।